আচ্ছা, ইনভেস্টমেন্টের দুনিয়া মানেই কি শুধু বড় বড় নামকরা কোম্পানি? এর বাইরেও কিন্তু দারুণ রিটার্নের সুযোগ লুকিয়ে আছে। তো চলুন আজ আমরা স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডের সেই রোমাঞ্চকর জগৎটা একটু ঘুরে দেখি। মার্কেটের যারা বড় প্লেয়ার তাদের বাইরে কি আরও বেশি গ্রোথের সুযোগ খোঁজা হচ্ছে? মানে ভবিষ্যতের টাইটেনরা এখন কোথায়? ব্যাপারটা হলো আজকের দিনের ছোট কোম্পানিই কিন্তু আগামীর জায়েন্ট হতে পারে। আমাদের আজকের আলোচনা ঠিক সেই রকমই এক গুপ্তধনের সন্ধান নিয়ে। আর এর উত্তরটা লুকিয়ে থাকতে পারে মার্কেটের এমন এক কোণায় যেদিকে হয়তো অনেকেই তেমন নজর দেন না। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমরা স্মল ক্যাপ বা ছোট মাপের কোম্পানিগুলোর কথা বলছি। তো এই রোমাঞ্চকর যাত্রার জন্য তৈরি তো? ওকে, তাহলে শুরু করা যাক। সবার আগে তো এটা বোঝা দরকার যে এই স্মল ক্যাপ জিনিসটা আসলে কি, আর মার্কেটের ম্যাপে এরা ঠিক কোথায় দাঁড়িয়ে আছে। কোনো কোম্পানির সাইজ মাপার মূল ভিত্তিই হল এই মার্কেট ক্যাপিটালাইজেশন। সোজা কথায়, একটা কোম্পানির যত শেয়ার আছে সেগুলোকে বর্তমান শেয়ার প্রাইস দিয়ে গুণ করলে এটা বেরিয়ে আসে। আর এই মার্কেট ক্যাপ দেখেই আমরা বুঝি কোনটা লার্জ ক্যাপ, কোনটা মিড ক্যাপ আর কোনটা স্মল ক্যাপ। এই টেবিলটা দেখুন, এটা অনেকটা আমাদের ম্যাপের লেজেন্ডের মতো। এখানে একদম পরিষ্কার করে দেওয়া আছে লার্জ ক্যাপ, মিড ক্যাপ আর স্মল ক্যাপের মধ্যে পার্থক্যটা কোথায়। খেয়াল করে দেখুন, স্মল ক্যাপ কোম্পানিগুলো সাধারণত উদীয়মান ব্যবসা, কিন্তু এদের গ্রোথ পোটেনশিয়াল সবচেয়ে হাই। আর এখানে আসল খেলাটা, কারণ হাই পোটেনশিয়ালের সাথেই কিন্তু হাই রিস্ক জড়িয়ে থাকে। তাহলে চলুন এবার স্মল ক্যাপের সবচেয়ে আকর্ষণীয় দিকটা নিয়ে কথা বলা যাক, মানে এর হাই গ্রোথ পোটেনশিয়াল। ইনভেস্টররা তো আসলে এই গুপ্তধনের খোঁজেই থাকেন, তাই না? ব্যাপারটা খুব সহজ। ছোট কোম্পানিগুলোর কাছে বড় হওয়ার সুযোগ অনেক বেশি থাকে। একটা বিশাল কোম্পানির সেলস ডাবল করা যতটা কঠিন, একটা ছোট নতুন কোম্পানির জন্য সেটা করা কিন্তু তুলনামূলকভাবে অনেক সহজ। কিন্তু কেন এদের গ্রোথ পোটেনশিয়াল এত বেশি? দেখুন, প্রথমত এদের বেসটা ছোট, তাই অল্পতেই অনেক বড় লাভ দেওয়া যায়। দ্বিতীয়ত, এরা প্রায়ই খুব ইনোভেটিভ, নতুন কোনো আইডিয়া বা টেকনোলজি নিয়ে মার্কেটে আসে। আর একটা বড় সম্ভাবনা থাকে যে কোনো বড় কোম্পানি হয়তো এদের কিনে নিল। তখন কিন্তু ইনভেস্টরদের জন্য রাতারাতি একটা বড়সড় রিটার্ন চলে আসতে পারে। কিন্তু ভাবলে হবে না যে এই যাত্রাটা একেবারে মসৃণ। প্রত্যেক গুপ্তধনের ম্যাপেই কিছু বিপদচিহ্ন থাকে। স্মল ক্যাপ ইনভেস্টিংও এর থেকে আলাদা নয়। চলুন এবার এর ঝুঁকি বা বিপদগুলো নিয়ে একটু কথা বলা যাক। শুধু এই সংখ্যাটা দেখুন, -21%। এটা কিন্তু কোনো কাল্পনিক সংখ্যা নয়। রাসেল 2000 স্মল ক্যাপ ইন্ডেক্স 2025 সালের শুরুতে এমন একটা বড় ধাক্কা খেয়েছিল, যদিও পরে আবার সামলে নেয়। এটা পরিষ্কার বুঝিয়ে দেয় যে স্মল ক্যাপ মার্কেট কতটা আনপ্রেডিক্টেবল হতে পারে। তো কি বিপদ থাকতে পারে এই যাত্রায়? প্রথমত, ভোলাটিলিটি রিস্ক, মানে শেয়ারের দাম রোলার কোস্টারের মতো ওঠানামা করে। দ্বিতীয়ত, লিকুইডিটি রিস্ক, মানে দরকারের সময় হয়তো শেয়ার বিক্রি করার জন্য ক্রেতা খুঁজে পাওয়া কঠিন হতে পারে। তাছাড়া এদের বিজনেস মডেল প্রায় নতুন, মানে আনপ্রুভেন। আর ফিনান্সিয়াল রিস্ক তো আছেই, কারণ এদের রিসোর্স অনেক কম থাকে। তাহলে কি এই পথে যাওয়াই যাবে না? অবশ্যই যাবে, কিন্তু তার জন্য একটা সার্ভাইভাল কিট দরকার। চলুন দেখি এই ঝুঁকিগুলো ম্যানেজ করে কিভাবে স্মল ক্যাপের আসল সুবিধাটা নেওয়া যায়। স্মল ক্যাপ ইনভেস্টিংয়ের জন্য দুটো জিনিস মাস্ট। এক, ডাইভার্সিফিকেশন। আর সেটা করার সবচেয়ে ভালো উপায় হলো মিউচুয়াল ফান্ড, মানে একটা কোম্পানিতে বাজি না ধরে একটা ফান্ডের মাধ্যমে একসাথে অনেকগুলো কোম্পানিতে টাকা ছড়িয়ে দেওয়া। আর দুই, লং টার্ম ভিশন। অন্তত 5 থেকে 7 বছর বা তার বেশি সময় দিতেই হবে, না হলে শর্ট টার্মের ঝড়ে সব এলোমেলো হয়ে যেতে পারে। এই যে চাক রয়েসের কথাটা, উনি কিন্তু একদম আসল সত্যিটা বলে দিয়েছেন। স্মল ক্যাপের দুনিয়া থেকে ভালো কোম্পানি খুঁজে বের করাটা অনেকটা গুপ্তধন খোঁজার মতোই। আপনাকে এমন ব্যবসা খুঁজে বের করতে হবে যেগুলোর আসল মূল্য হয়তো অনেকেই এখনও বোঝেনি। আর এই গুপ্তধন খোঁজার কাজে যদি একজন এক্সপার্ট গাইড পাওয়া যায় তাহলে কেমন হয়? চলুন এবার দেখি স্মল ক্যাপের দুনিয়ায় একজন অ্যাক্টিভ ফান্ড ম্যানেজারের ভূমিকা ঠিক কতটা গুরুত্বপূর্ণ। ভাবুন তো, এমন একটা মার্কেট যেখানে বেশিরভাগ কোম্পানি আন্ডার দ্য রাডার, মানে তাদের নিয়ে তেমন কোনো আলোচনা নেই, তথ্যও কম। সেখানে আসল হিরেটা খুঁজে বের করবেন কি করে? এই বার চার্টটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। একটা লার্জ ক্যাপ স্টক নিয়ে যেখানে গড়ে 30 জন অ্যানালিস্ট রিসার্চ করেন, সেখানে একটা স্মল ক্যাপের জন্য সেই সংখ্যাটা মাত্র 6। এই যে একটা ইনফরমেশন গ্যাপ, ঠিক এখানেই একজন দক্ষ ফান্ড ম্যানেজারের আসল কাজ শুরু হয়। তারাই রিসার্চ করে এমন সব সুযোগ খুঁজে বের করেন যা সাধারণের চোখে পড়ে না। আরেকটা দারুণ ব্যাপার আছে, প্যাসিভ ইন্ডেক্স ফান্ড। যেমন ধরুন রাসেল 2000, সেখানে কিন্তু লাভজনক এবং অলাভজনক সব কোম্পানি থাকে। অবাক করা ব্যাপার হলো এই ইন্ডেক্সের প্রায় 35% কোম্পানি কিন্তু প্রফিট করে না।
একজন অ্যাক্টিভ ম্যানেজার কি করেন? তিনি এই অলাভজনক কোম্পানিগুলোকে ছেঁটে ফেলে শুধুমাত্র ভালো সম্ভাবনাময় কোম্পানিগুলোতে বিনিয়োগ করতে পারেন। সব মিলিয়ে এই কারণগুলোই স্মল ক্যাপ মার্কেটকে একটা ইনএফিশিয়েন্ট মার্কেট বানিয়ে দেয়। আর এখানেই দক্ষ ম্যানেজাররা ভ্যালু খুঁজে বের করতে পারেন, মানে ভালোকে মন্দ থেকে আলাদা করতে পারেন। তাই স্মল ক্যাপের ক্ষেত্রে অ্যাক্টিভ ম্যানেজমেন্টকে অনেকেই খুব শক্তিশালী একটা স্ট্র্যাটেজি বলে মনে করেন। বেশ, আমরা তো ম্যাপ দেখলাম, গুপ্তধনের খোঁজ পেলাম, আবার বিপদ সম্পর্কেও জানলাম। এখন আসল প্রশ্নটা হলো, এই অভিযানটা কি সবার জন্য? কাদের প্রোফাইলের সাথে এটা ম্যাচ করে? এখানে দেখুন, দুটো প্রোফাইল পাশাপাশি রাখা আছে। যাদের রিস্ক নেওয়ার ক্ষমতা বেশি, লম্বা সময়ের জন্য, মানে অন্তত 7-10 বছরের জন্য ইনভেস্ট করতে চান, আর অলরেডি একটা ডাইভার্সিফাইড পোর্টফোলিও আছে, তাদের জন্য এটা একটা ভালো অপশন। অন্যদিকে যারা কম ঝুঁকি নিতে চান, শর্ট টার্মে টাকার দরকার, বা মার্কেটের ওঠানামায় খুব চিন্তা হয়, তাদের কিন্তু এটা নিয়ে দ্বিতীয়বার ভাবা উচিত। তাহলে পোর্টফোলিওতে ঠিক কতটা জায়গা দেওয়া যেতে পারে? এটা অবশ্যই রিস্ক প্রোফাইলের উপর নির্ভর করে। তবে একটা সাধারণ গাইডলাইন হল, কনজারভেটিভ ইনভেস্টার্সরা 5% পর্যন্ত, মডারেট ইনভেস্টার্সরা 5 থেকে 10%, আর অ্যাগ্রেসিভ ইনভেস্টার্সরা 10 থেকে 15% পর্যন্ত অ্যালোকেট করার কথা ভাবতে পারেন। এটা পোর্টফোলিওতে একটা এক্সট্রা গ্রোথের কিক দিতে পারে। তো ম্যাপ দেখা হলো, ঝুঁকিগুলো জানা গেল। এখন প্রশ্ন হলো, আপনার পোর্টফোলিও কি এই রোমাঞ্চকর অভিযানের জন্য তৈরি? স্মল ক্যাপ ফান্ড কিন্তু হাই রিটার্নের দারুণ সম্ভাবনা নিয়ে আসে, কিন্তু এর জন্য দরকার ধৈর্য, সাহস আর লম্বা সময়ের প্ল্যান। আশা করি আজকের এই আলোচনা সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।